প্যারে হাজিরিন, আমরা আজকের এই মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাই যে আমাদের আমলটা যেন এমন হয় যা শুনেছি এর উপর যেন আমল হয়। এই দুনিয়াতে জানার অভাব নাই। এখন কত মানুষ কতভাবে জানে, ইউটিউবে ওয়াজ শুনে, এই যে দেখছেন না এরা ওনারা বসে আছেন কত চ্যানেলওয়ালা, এখানে আর ওয়াজ অফলাইনের ওয়াজ তো কমে গেছে, এখন সব অনলাইনে। এই অনলাইনওয়ালা বসে আছে, ওয়াজ রেকর্ডিং করছে, মানুষ অনলাইনে ওয়াজ শুনে। তো অফলাইনে ওয়াজ না হলে কি হলো, অনলাইনে তো মানুষ শুনতে পাচ্ছে। তো অনলাইনে ওয়াজ শুনেন, জানার অভাব নাই, অফলাইনেও শুনেন। গুগলে সার্চ দিলেও মানুষের সামনে সবকিছু চলে আসে, জানার অভাব নাই। বর্তমান দুনিয়ায় অভাব হচ্ছে মানার অভাব। মানুষ যেই পরিমাণ জানে, যদি এই পরিমাণ মানত, পুরোটা দুনিয়ায় শান্তির দুনিয়া হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু মানুষ এখন জানেই বেশি, আমল করনেওয়ালা মানুষের বড় অভাব এই দুনিয়াতে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই দুনিয়াতে যারা আছি আমরা, আমাদের আমল নামাকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামতের দিন দেখবেন কে দুনিয়াতে কি পরিমাণ আমল করে এসেছ, কি পরিমাণ জেনে এসেছ, আর কয়টা মাহফিলে গেছ, এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না। দেখা হবে আপনি মেনেছ কি পরিমাণ, আমল করেছ কি পরিমাণ। যদি আপনার আমল হয় তাহলে ছোট্ট আমলকে ওসিলা করে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কিনা? মানুষ যত আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত ওমর আর হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মধ্যে বাড়ি নির্ধারিত ছিল। তাদের মধ্যে একটা সিস্টেম ছিল। একদিন হযরত ওমর উট ছাগল নিয়ে মাঠে যেতেন, উট ছাগলকে ঘাস খাওয়াতেন, আর উকবা ইবনে আমির নবীজির দরবারে বসতেন আর ওয়াজ শুনতেন। আর আরেকদিন উকবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, আর ওমর উট এবং গরু ছাগল নিয়ে মাঠে যেতেন, আর উনি বসতেন রসুলের দরবারে। ওমর আসার পরে উকবা ইবনে আমির রসুলের কাছ থেকে যা শুনেছেন এগুলো সব শুনাইতেন, আর উনি এগুলোর উপর আমল করতেন। একদিনের ঘটনা বলছেন, উকবা ইবনে আমির উনি উট নিয়ে মাঠে গেছেন, আর আসতে খুব জলদি উনি এসে গেছেন, ভালো ঘাস পেয়ে গেছেন, উটগুলোর পেট তাড়াতাড়ি ভরে গেছে, উনি তাড়াতাড়ি চলে আসছেন, উট বাড়িতে বেঁধে রেখে সরাসরি নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীজির জবান থেকে উনি শুনতে পারলেন, রসুল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু পড়ে ঘর থেকে বের হয়, আর এরপরে যদি মসজিদে প্রবেশ করে কোনো কথা না বলে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রসুল বলছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। أما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
সবার মানি বেশি কিছু করতে কোন টাকা দেওয়া হয়ে যে দয়া হলে আমরা টাকা পয়সা না পাবো সরকারি কার্ড আছে মাদ্রাসার দয়া হলে 30 টাকা দেওয়া করে যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের যে প্রোগ্রাম হচ্ছে, মুহতামিম সাহেবের মানি ব্যাগ চুরি হয়ে গেছে। তো এটা তো অনেক দুঃসংবাদ আমাদের জন্য। আল্লাহ পাক যিনি নিয়েছেন ওনাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সবচেয়ে বড় কথা, টাকা পয়সা বড় কথা নয়, মানিব্যাগের ভিতরে অনেক জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, সেটাই সবচেয়ে বড় কথা। যদি কেউ কোনো কারণবশত এটা নিয়ে থাকেন, পড়ে গেছে, কোথাও পড়ে গেছে, আপনি এটাকে সংরক্ষণ করেছেন, তো আমরা দাবি রাখবো আপনার কাছে, যাই হোক আপনি কমপক্ষে গুরুত্বপূর্ণ কাগজগুলো ফেরত দিন। আর আমরা তো আশা করি যেন আপনি পুরোটাই ফেরত দিবেন। মেহেরবানি পূর্বক গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য আমরা সকলের কাছে যারা এখানে আছি আমরা দোয়া করছি, সবিনয় আবেদন, দোয়া করেন যেন আল্লাহ এই বান্দা হেদায়েত প্রাপ্ত হয় আর যেন এটা ফিরায় দেয়, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলন জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাঠাগার আশুগঞ্জ বাজার বিশ্বনাথ সিলেটে, আমি যতদূর জেনেছি যে দিন থেকে মাহফিল শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, বলি আলহামদুলিল্লাহ। এত দীর্ঘ সময় একটা দিনী মাহফিল চলতে থাকা, এটা চারটিখানি কথা নয়, অনেক বড় কথা, যেটা এই মাদ্রাসার কর্তৃপক্ষ, বিশেষ করে মুহতামিম সাহেব এবং ওনার ঘনিষ্ঠ জনরা, মাদ্রাসার কর্ম তৎপর আসাতেজায়ে কেরামের মাধ্যমে সুন্দর একটা মাহফিল আপনারা উপহার পেয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এত লম্বা আলোচনার পরে আমরা যে আরো আলোচনা করব, এটার চাহিদা থাকারই কথা নয়। তারপরও খুব সংক্ষিপ্ত ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে হাদিস আমাদের কাছে এসেছে, ওই হাদিসের আলোকে দু চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজকের এই মাহফিলের ফলাফল কি? ফলাফল হচ্ছে আমরা যা শুনেছি এই শোনার উপর আমল করা। শুনলাম, এক কান দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বের হয়ে গেল, তাহলে এই শোনার কোনো গুরুত্বই নেই। আমাদের দেশে একটা প্রবাদ চালু আছে, মানুষ বলে থাকে যে পুরুষরা এক কান দিয়ে শুনে আর আরেক কান দিয়ে বের হয়ে যায়, আর মহিলাদের ক্ষেত্রে ওরা বলে যে মহিলারা নাকি দুই কান দিয়েই শুনে। মহিলারা দুই কান দিয়ে মনোযোগ সহকারে শুনে, আর মহিলারা কান দিয়া বাহির করে না, এদের মুখ দিয়া বাহির হয়ে যায়। আর পুরুষেরা শুনে এক কান দিয়ে আর আরেক কান দিয়ে বের হয়, আর মহিলারা শুনে দুই কান দিয়ে আর মুখ দিয়া বের হয়। এটার বাস্তবতাও থাকতে পারে। প্যারে হাজিরিন, আমরা আজকের এই মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাই যে আমাদের আমলটা যেন এমন হয়, যা শুনেছি এর উপর যেন আমল হয়। এই দুনিয়াতে জানার অভাব নাই। এখন কত মানুষ কত ভাবে জানে, ইউটিউবে ওয়াজ শুনে, এই যে দেখছেন না, এরা ওনারা বসে আছেন কত চ্যানেলওয়ালা, এখানে আর ওয়াজ অফলাইনের ওয়াজ তো কমে গেছে, এখন সব অনলাইনে। এই অনলাইন ওয়ালা বসে আছে, ওয়াজ রেকর্ডিং করছে, মানুষ অনলাইনে ওয়াজ শুনে। তো অফলাইনে ওয়াজ না হলে কি হলো, অনলাইনে তো মানুষ শুনতে পাচ্ছে। তো অনলাইনে ওয়াজ শুনে জানার অভাব নাই, অফলাইনেও শুনেন। গুগলে সার্চ দিলেও মানুষের সামনে সবকিছু চলে আসে, জানার অভাব নাই। বর্তমান দুনিয়ায় অভাব হচ্ছে মানার অভাব। মানুষ যেই পরিমাণ জানে, যদি এই পরিমাণ মানত, পুরোটা দুনিয়ায় শান্তির দুনিয়া হয়ে যেত, ঠিক না? কিন্তু মানুষ
এখন জানেই বেশি। আমল করনেওয়ালা মানুষের বড় অভাব এই দুনিয়াতে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই দুনিয়াতে যারা আছি আমরা, আমাদের আমল নামাকে আল্লাহ পরবর্তীকারে আলম কিয়ামতের দিন দেখবেন কে দুনিয়াতে কি পরিমাণ আমল করে এসেছো, কি পরিমাণ জেনে এসেছো, আর কয়টা মাহফিলে গেছো, এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না। দেখা হবে আপনি মেনেছো কি পরিমাণ, আমল করেছো কি পরিমাণ। যদি আপনার আমল হয় তাহলে ছোট্ট আমলকে ওসিলা করে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে, ঠিক কিনা? মানুষ যত আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত ওমর আর হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের মধ্যে বাড়ি নির্ধারিত ছিল। তাদের মধ্যে একটা সিস্টেম ছিল। একদিন হযরত ওমর উট ছাগল নিয়ে মাঠে যেতেন, উট ছাগলকে ঘাস খাওয়াতেন, আর উকবা ইবনে আমির নবীজির দরবারে বসতেন আর ওয়াজ শুনতেন। আর আরেকদিন উকবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, আর ওমর উট এবং গরু নিয়ে, গরু ছাগল নিয়ে মাঠে যেতেন, আর উনি বসতেন রাসূলের দরবারে। ওমর আসার পরে উকবা ইবনে আমির রাসূলের কাছ থেকে যা শুনেছেন এগুলো সব শুনাইতেন, আর উনি এগুলোর উপর আমল করতেন। একদিনের ঘটনা বলছেন, উকবা ইবনে আমির উনি উট নিয়ে মাঠে গেছেন, আর আসতে খুব জলদি উনি এসে গেছেন, ভালো ঘাস পেয়ে গেছেন, উটগুলোর পেট তাড়াতাড়ি ভরে গেছে, উনি তাড়াতাড়ি চলে আসছেন, উট বাড়িতে বেঁধে রেখে সরাসরি নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীজির জবান থেকে উনি শুনতে পারলেন, রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু পড়ে ঘর থেকে বের হয়, আর এরপরে যদি মসজিদে প্রবেশ করে কোনো কথা না বলে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আচ্ছা বলেন তো, এই যে সওয়াব, এটা অনেক বেশি না? না কম? কথা বলেন, বেশি না কম? ওযু পড়ে মসজিদে গেল, যাওয়ার পরে কারোর সাথে কোনো কথা বললো না, আল্লাহ রাসূল বলছেন যদি 2 রাকাত নফল নামাজ কেউ পড়ে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর ওই সময় উকবা ইবনে আমির রাসূলের ইলমের মজলিসে প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্রই যেহেতু এত ফজিলতপূর্ণ একটা কথা শুনেছেন, উনি খুশি হয়ে জোরে বলে ফেলেছেন আল্লাহু আকবার। খুশির সময় মানুষ আল্লাহু আকবার বলে না, আলহামদুলিল্লাহ বলে না? আমরা তো বলি বাহ, কতই না ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমর পিছন দিকে তাকান, খেরে তো জোরে বাহ বলে উঠলেন, খেরে তো জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে উঠলেন। উকবা ইবনে আমির জোরে বলেছেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকালেন, তাকায় দেখেন উকবা ইবনে আমির জোরে জোরে আল্লাহু আকবার বলছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওগো উকবা, তুমি যেই কথা শুনে, যেই সওয়াবের কথা শুনে জোরে জোরে আল্লাহু আকবার বলেছো, তুমি আসার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে ডাবল সওয়াবের কথা বলেছেন। উকবা ইবনে আমির বলেন, ওমর, রাসূল কি সওয়াবের কথা বলেছেন আমাকে শোনায়া দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকবা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি সুন্দর করে ওযু পড়ে, ওযুর পরে যদি আল্লাহর বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন বান্দা যদি সুন্দর করে ওযু পড়ে, ওযুর পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতান পড়ার পরে যদি দোয়া করে আল্লাহুম্মা জাগনি মিনাত তাওয়াবিন
ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, যে বান্দা এই দোয়া পড়বে তার জন্য আল্লাহ তার জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। এখন তুমি এই দোয়ার বরকতে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। তুমি যেই দরজা দিয়েছ সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন আমলটা কত সহজ, কিন্তু এই সহজ আমলের মধ্যে এত ওজন আল্লাহ পাক দিয়েছে যে এই সহজ আমলটা এই পরিমাণ কার্যকরী ভূমিকা রাখে যে এই সহজ আমলটা তোমার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। তুমি ইচ্ছাধীন আছো, যেই দরজা দিয়েছ সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা আমার, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাকিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাকিরিহা। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিমান আলানাল কালাম লিমান আদামাস সিয়াম লিমান তাবা'আস সিয়াম ওয়া আফশাস সালাম وصلى بالليل والناس نيام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ পরমার্থিকারে আলম এত সুন্দর সুন্দর মনোরম অট্টালিকা রেখেছেন, এত সুন্দর সুন্দর বিল্ডিং আর প্রাসাদ আল্লাহ রেখেছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল বলেন, সাহাবীরা, এত সুন্দর বিল্ডিং আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করেছেন লিমান আলানাল কালাম, যারা সুন্দর সুন্দর কথা বলে, নরম নরম কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে মানুষের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের নাম হলো জিহ্বা। এই জিহ্বা দ্বারা মানুষকে বড় শক্ত আঘাত করা যায়। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা নরম, কিন্তু এই নরম জিনিসের আঘাতগুলো বড় শক্ত হয়। মানুষ বলে জিহ্বার আঘাত, এত আঘাত করে মানুষের শরীরে, জিহ্বার আঘাতের মাধ্যমে মানুষ এত আক্রান্ত হয়। মানুষ তলবারের আঘাতে এত আক্রান্ত হয় না, জিহ্বার আঘাতে মানুষ যেই পরিমাণ ক্ষত বিক্ষত হয় আর আক্রান্ত হয়। এই জিহ্বা এত নরম, জিহ্বার সাইজও ছোট, কিন্তু ছোট সাইজ হলে কি হবে, জিহ্বার অপরাধগুলো সবচেয়ে বড় বড় হয়। কথা বলেন ঠিক কিনা? জিহ্বার একটা অপরাধ, জিহ্বার মাধ্যমেই মানুষ মিথ্যা কথা বলে। আর যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলছেন, ইযা কাযাবাল আবদ ইয়াতাবাআদু আনকুল মালাকু মিলাম মিন নাতনি মা জাআ বিহি। রাসূল বলছেন, কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে তার মিথ্যার মাধ্যমে যে পরিমাণ দুর্গন্ধ ছড়া, এই মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মাইল মাইল দূরে চলে যায়, ওই লোকটার আর কাছেই থাকে না। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর, আমরা তো শুনেছি ব্যবসা নবীজির সুন্নাত, কিন্তু ব্যবসা বাণিজ্য করি, সুন্নতে বরকত পাই না। আরে বরকত পাইবেন কেমনে? আপনি ব্যবসা করেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে ব্যবসা করলে এই ব্যবসার মধ্যে বরকত থাকে। কথা বলেন, বরকত থাকে। আল্লাহ রাসূল বলেন, আল বাইয়ান ইযা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আল্লাহ রাসূল বলেন, ক্রেতা এবং বিক্রেতা যখন তাদের পণ্য এবং মূল্যের মধ্যে কোনো ত্রুটি হলে তাও যদি বর্ণনা করে, ওয়া সাদাকা, এবং যখন সত্য কথা বলে, রাসূল বলেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা। এরে ক্রেতা, তুমি যদি সত্য কথা বলো, এরে বিক্রেতা, তুমিও যদি সত্য কথা বলো, রাসূল বলেন, এই দুজনের লেনদেনের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। ওয়া ইযা কাতামা ওয়া কাযাবা, আর যখন তারা দুষ্টুটি গোপন করে রাখে, ওয়া কাযাবা, এবং মিথ্যা কথা বলে, মুহিকাত বারাকাতু বাইইহিমা। আল্লাহ রাসূল বলেন, তাদের ব্যবসা এবং বাণিজ্য, তাদের লেনদেনের বরকত আল্লাহ পরমার্থিকারে আলম কমায়া দেন। তাহলে
এই মিথ্যার মাধ্যমে বরকত কমে যায়। জবানের একটা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা, জবানের আরেকটা বড় অপরাধ হচ্ছে ওয়ামিন আযামি আফাতিহি আল গীবা। জবানের আরেকটা সমস্যা, আরেকটা বড় গুনাহ করছে গীবত। এই গীবতের চর্চা প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন স্থানে। প্যারে হাজিরিন, তাহলে রাসূল বলেছেন যে তুমি যদি সুন্দর কথা বলো, মনোরম, যদি তুমি মিঠা মিঠা কথা বলো, নরম সুরে কথা বলো, মানুষকে আঘাত দিয়ে কথা বলো না, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। এরপর রাসূল বলেন ওয়াতাবা আসিয়াম, যারা ধারাবাহিক রোজা রাখে, রাসূল বলেন ওয়া আফশাস সালাম, যারা সালামের প্রচার প্রসার করে। এরপর রাসূল বলেন ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা গভীর রজনীতে যখন মানুষজন ঘুমিয়ে পড়ে ওই সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, এই মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতের এত সুন্দর সুন্দর মনোরম অট্টালিকা, প্রাসাদ আর কক্ষ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা দেখতেই পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই দেশের শীর্ষস্থানীয় শাইখুল হাদিসদের অন্যতম একজন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব বানিয়াচঙ্গী দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত এসে গেছেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমি ওনাকে রেখে কথা আর দীর্ঘায়িত করতে চাই না। হযরত এসে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, মোনাজাত করবেন। সকলের কাছে আমাদের জন্য মোনাজাত চেয়ে, দোয়া চেয়ে এবং সকলের সর্বাঙ্গীন কামিয়াবি মঙ্গল কামনা করে এখানেই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।